জীবনের পথে প্রতিটি মানুষ কিছু না কিছু খুঁজে বেড়ায়। কেউ সুখ, কেউ সাফল্য, কেউ শান্তি। কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের শেখায় এই সব কিছুর মূলে আছে একটাই সত্য: কর্ম। গীতার ভাষায় যেমন কর্ম করবে মানুষ তেমনই ফল পাবে। এই বাক্যটা শুধু ধর্মীয় শিক্ষা নয়, এটি এক গভীর জীবনের দর্শন। আমরা প্রায়ই ভাবি, কেন ফল আসছে না, কেন চেষ্টা সফল হচ্ছে না? কিন্তু গীতা বলে, ফল নয়, মন দাও তোমার কর্মে। কারণ ফল তোমার হাতে নয়, তোমার হাতে শুধু তোমার কাজ। যে মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে, যে নিজের কর্তব্য পালন করে বিনা প্রত্যাশায়, সেই মানুষই প্রকৃত অর্থে মুক্তি লাভ করে। আজকের এই প্রতিযোগিতার পৃথিবীতে আমরা প্রায়ই অন্যের সাথে নিজেদের তুলনা করি, অন্যের সাফল্যে হিংসা করি, নিজের ব্যর্থতায় হতাশ হই। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয়, তুমি যা করছো তাতে পূর্ণতা আনো, মনোযোগ দাও কর্মে, ফল আসবেই নিজের সময়ে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যে বাধিকারাস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। তাই আজ একবার নিজেকে জিজ্ঞেস করো, আমি কি আমার কর্মকে ভালোবাসি? আমি কি সত্যিই আমার কাজের মধ্যে নিজের সর্বোচ্চ দিচ্ছি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে মনে রেখো, ফল আসবেই। হয়তো আজ নয়, কাল কিন্তু আসবেই। কারণ কর্মই মানুষের প্রকৃত পরিচয়।